আব্দুল করিম, গাইবান্ধা 2। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে আমার গাইবান্ধা 30-2 আসনের সকল ভোটার ভাই বোনদেরকে ধন্যবাদ জানাই। ওই সাথে ধন্যবাদ জানাই যারা আমাকে নির্বাচিত করে মহান জাতীয় সংসদে পাঠার সুযোগ করে দিয়েছেন, সকলকে আমি ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আমি এই সংসদের অধ্যক্ষের বৈঠকে আমি নিম্নলিখিত জরুরি এবং জনগুরুত্বপূর্ণ বিষয়ের মাননীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মনোযোগ আকর্ষণ করছি। এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে অনুরোধ করিতেছি। অবস্থানের বিষয় হল নবনির্মিত 250 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণ করা হয়েছে। মাননীয় স্পিকার, এই নির্মিত হাসপাতালটি 2024 সালে এটা হস্তান্তর করা হয়েছে। 9 তলা বিশিষ্ট এই হাসপাতাল, জেনারেল হাসপাতালটি নতুন বিল্ডিং যদিও হস্তান্তর করা হয়েছে, কিন্তু এখনো রোগী স্থানান্তর করা হয় নাই। 2024 সালে হস্তান্তর হলেও আজ পর্যন্ত এই হাসপাতাল চালু করা হয় নাই। এর কারণ হলো বিশেষজ্ঞ ডাক্তার অভাব, দক্ষ নার্সের অভাব, টেকনিশিয়ানের অভাব, আধুনিক চিকিৎসার সরঞ্জাম না থাকা। এর ফলে অসহায় রোগীদের রংপুর, বগুড়া এবং ঢাকায় যেতে হয় এবং বিভিন্নভাবে তারা প্রতারণার শিকার হয়। সুতরাং হাসপাতালটির চিকিৎসা সেবা পূর্ণাঙ্গভাবে চালু করার জন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি।